সোহেল জানাবেন, যেহেতু আমদানি করা চালের থেকে দেশি চালের দাম কম, সেক্ষেত্রে আমদানিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? সম্পা দেশের বাজারে যখন চালের দামটি ঊর্ধ্বগতি, ঠিক তখনই কিন্তু সরকার তার লাগাম টেনে ধরতে যে শুল্ক রয়েছে আমদানিতে সেটি প্রত্যাহার করে নেয়। এরপর কিন্তু দেশের বিভিন্ন বন্দর দিয়ে আমদানিকারকরা চাল আমদানি শুরু করে, এবং হিলিস্থল বন্দরে যারা আমদানিকারক রয়েছেন তারাও কিন্তু চাল আমদানি শুরু করেছে। এবং এখন পর্যন্ত 11 নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় 12,800 মেট্রিক টনের মতো চাল আমদানি হয়েছে। এর মধ্যে আতপ এবং সিদ্ধ চাল রয়েছে, এবং সেই চালগুলোর বাজার দরে আমরা যেটি দেখেছি যে আমদানিকৃত যে চালটি রয়েছে সেখানে সেখান থেকে দেশি চালের যে দাম সেটি কিন্তু 2 থেকে 3 টাকা কেজিতে কম দরে বিক্রি হচ্ছে। এবং এতে করে আমদানির যে কৃত চাল সেটি বন্দরে বিক্রি ধীর গতিতে চলছে, এবং ব্যবসায়ীরা বলছেন এতে একটি লোকসানের আশঙ্কাও কিন্তু তৈরি হচ্ছে, যার ফলে আমদানি বন্ধের একটা শঙ্কা রয়েছে তারা বলছেন। আমি আপনাকে একটু চালের বাজারের কথা যদি বলি সম্পা, সেটি হচ্ছে যে দেশি জাতের যে চালটি স্বর্ণা 5 রয়েছে সেটি বিক্রি হচ্ছে বাজারে 51 টাকা কেজি দরে। ঠিক একই চাল আমদানিকৃত স্বর্ণা 5 যেটি সেটি বন্দরে বিক্রি হচ্ছে 51 টাকা, এবং খোলা বাজারে সেটি বিক্রি হচ্ছে 53 টাকা, অর্থাৎ কেজিতে প্রায় 2 টাকা বেশি দরে আমদানিকৃত চালটি বিক্রি হচ্ছে। এবং ক্রেতাও কিন্তু আমদানিকৃত চালের কম একটা রয়েছে। এবং আটার যে চালটি রয়েছে সেটি দেশি সেটি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমদানিকৃত যে চালটি রয়েছে আটা, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 62 টাকা কেজি দরে, এবং কেজিতে এখানেও 2 টাকা বেশি। এছাড়া সম্পা কাটারি রয়েছে, এবং আতপ চাল যেটি রয়েছে সেটিও কিন্তু 2-3 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে আসলে দেশি চালের দামটি কিন্তু আমদানিকৃত চালের তুলনায় কম। অতএব চালের যে আমদানি সেটি কিন্তু হয়তো বন্ধের একটা সংখ্যা রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে হিলিস্থল বন্দর থেকে চাল আমদানি আর দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। রানা